মেঘ পিয়নের বুক পকেটে সবুজ ভরা খাম, মন খারাপ ভুলিয়ে দেয় এই পাহাড়ি গ্রাম। মেঘেদের দেশ রামপুরা। এখানে প্রকৃতির সঙ্গে বাস করেন দেবতাও। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম। ধুরা অর্থে গ্রাম। রোজনামচা জীবনে হাজারো চিন্তার মধ্যে যখন হাঁপিয়ে ওঠে মন, তখন এক চিলতে শান্তির খোঁজে হারিয়ে যেতে ইচ্ছে করে পাহাড়ের কোলে। এমনই এক সপ্তান্তে পাহাড়ের হাতছানিতে সাড়া দিয়ে পৌঁছে গেলাম ৫,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রাম। দূরে শান্ত নিরিবিলি পাহাড়, একদিকে সবুজের কোলে নীল সাদা মেঘের ভেলা, অন্যদিকে ঘন পাইনের জঙ্গল। বহু নিচে ঘুমিয়ে রয়েছে তিস্তা, ওপরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। নিস্তব্ধতায় কান পাতলে শোনা যায় পাখিদের কলতান। আমি তন্ময়, আজ এই ভ্রমণের গল্পই শোনাবো আপনাদের। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। বর্ষার এক বৃষ্টি ভেজা বিকেলে বিশ্ববিদ্যালয়ে ছুটির পর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। উঠে বসলাম দার্জিলিং মেলে। পরদিন সকাল ৯টায় পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে শেয়ার অটোয় শিলিগুড়ি স্টেশন। এখান থেকে ব্রেকফাস্ট সেরে উঠে বসলাম শেয়ার ক্যাবে। দুপুর প্রায় ১টা নাগাদ পৌঁছালাম কালিম্পংয়ে। সেখানে লাঞ্চ সেরে কালিম্পং বাসস্ট্যান্ড থেকে আলগারা যাওয়ার শেয়ার গাড়িতে উঠলাম। এনজেপি থেকে রামপুরার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার। কালিম্পং থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। আলগারা যাওয়ার আগে ১৮ মাইল থেকে যে রাস্তাটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, সেটাই ইছেগাঁও ও রামপুরা যাবার রাস্তা। এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়েও চলে আসা যায় রামপুরা। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে গেলে খরচ অনেকটাই কম পড়বে। আমি আলগারা না গিয়ে নেমে পড়লাম ১৮ মাইলে। এখান থেকে ১.৫ কিলোমিটার মতো হেঁটে ওপরে উঠলে প্রথমে চোখে পড়বে মিলিটারি ক্যাম্পের গেট। সেখান থেকে ১০০ মিটারের মতো এগিয়ে গেলেই ভুটিয়া হোমস্টে। আমি হোমস্টেতে যখন পৌঁছালাম, তখন রামধুরা জড়িয়ে আছে মেঘের চাদরে। ঘন কালো মেঘের দ্রুত আনাগোনা। মুহূর্তে দৃশ্যমান পাহাড়ের চূড়াগুলি আত্মগোপন করল মেঘের আঁচলে। রাত নামল। সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানালা খুলতেই মনটা আনন্দে ভরে উঠল। আগের রাতে তুমুল বৃষ্টি পড়েছে। সকালটাও মেঘাচ্ছন্ন, ঝিরঝিরে। তারই মধ্যে পাহাড়ের এই অপরূপ রূপ। মনে এলো কয়েকটা লাইন। মেঘ বালিকার সঙ্গে আজ হার মেতেছে প্রেমে, বাসর রাতের শেষে যেন আলতো চুম্বনে। চলুন এই ফাঁকে হোমস্টেটা আপনাদের একটু দেখিয়ে দিই। ঢোকার মুখে রাস্তার ওপর থেকে এই হোমস্টেটা দেখে আমার মনে হয়েছিল কোথায় এসে পড়লাম। তো ভুল ভাঙলো ভেতরে ঢোকার পর। এই হোমস্টেটা অনেকটাই বড়। পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন রকমের রুম রয়েছে। প্রতিটি রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ, গিজার। বিভিন্ন সময়ে তাদের ভাড়া বিভিন্ন রকম, তাই যাওয়ার আগে একটু ফোন করে কথা বলে নেবেন। আমি যে রুমটিতে ছিলাম, থাকা খাওয়া সহ দুদিন দুরাত্রির জন্য আমার কাছ থেকে ২৪০০ টাকা নিয়েছিল। রুমটি খুব ঝকঝকে না হলেও পরিষ্কার। এই হোমস্টের বিভিন্ন জায়গায় রয়েছে বসার জায়গা, ভিউ পয়েন্ট। হোমস্টে থেকে কিছুটা নেমে গিয়ে রয়েছে আর একটি ভিউ পয়েন্ট। এখান থেকে অসাধারণ রাতের সৌন্দর্য উপভোগ করা যায়। এই ভিউ পয়েন্ট থেকেই আমি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলাম।
তবে এই হোমস্টে আমার সবথেকে যেটি ভালো লেগেছিল সেটি হচ্ছে এদের বাগান। এখানে রয়েছে প্রচুর স্কোয়াশ গাছ ও ফুলের বাগান। রয়েছে নানান রকমের দুষ্প্রাপ্য ঔষধি গাছ। এসব দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল। দেখলাম আবার ঘনিয়ে আসছে মেঘ। অল্প কিছুক্ষণের মধ্যেই চারপাশটা আবার ঘন কালো মেঘে ঢেকে গেল। নামলো বৃষ্টি। হোমস্টের রুমের মধ্যে বসেই উপভোগ করছিলাম বর্ষায় পাহাড়ের এই সৌন্দর্য। দুপুর গড়িয়ে বেলার দিকে বৃষ্টি থামলো, আর হোমস্টে থেকে আমি বেরিয়ে পড়লাম চারপাশে সৌন্দর্য উপভোগ করতে। মিলিটারি ক্যাম্প পেরিয়ে আমি কিছুটা নিচে নেমে গেলাম। এখানে বর্ষায় পাহাড়ের এই রূপ দেখে আমার মনটা ভরে গেল। দেখলাম স্কুল ছুটির পর বাচ্চারা পায়ে হেঁটে বাড়ি ফিরছে। ওদের দেখে আমারও সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল আমারও গ্রামে বড় হয়ে ওঠা। ওদের সঙ্গে এগিয়ে চললাম ওপরের দিকে। হোমস্টে পার করে কিছুটা এগোতেই প্রবেশ করলাম পাইনের জঙ্গলের মধ্যে। আরো কিছুটা যাওয়ার পর ওরা নিচের দিকে গ্রামের পথ ধরে নেমে গেল। আমি এগিয়ে চললাম রামধুরা ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্ট থেকে আরো কিছুটা এগোতেই চোখে পড়ল তিস্তার অসাধারণ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখে মনে পড়ে গেল ঋতুপর্ণ ঘোষের লেখা পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুট হলে তিস্তা। এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে। পাহাড়ের গায়ে গড়ে ওঠা প্রায় সব হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি ফোন নাম্বারগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এই পয়েন্ট থেকে ইছেগাঁও মাত্র ৩ কিলোমিটার। কিছুটা এগিয়ে গিয়ে দেখে নিতে পারেন ১৯৩০ সালে ব্রিটিশদের তৈরি সেই জলসা বাংলো। রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে। এখান থেকেই বেরিয়ে নেওয়া যায় কালিম্পং এর বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। ডেলো পার্কের দূরত্ব বড়জোর ৮ কিলোমিটার। ডেলো পার্ক থেকে ২ কিমি দূরে একটি বিখ্যাত হনুমান মন্দির রয়েছে। রামধুরার খুব কাছেই আলগারা বাজার। পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে আলগারা। দেখবেন দূরপিনদারার মনেস্ট্রি। দূরপিনদারা একটি চমৎকার ভিউ পয়েন্ট। তবে আমি যেহেতু প্রকৃতির কোলে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছিলাম, তাই আমি কোথাও যাইনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে এলাম ভুটিয়া হোমস্টেতে। রামধুরায় নামলো আবারও এক চমৎকার রাত। পরদিন সকালে চোখ খুলতেই স্তম্ভিত হয়ে গেলাম। কি দেখছি আমি! নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। ওপরে কাঞ্চনজঙ্ঘা, মাঝে মেঘের ভেলা, আর নিচে তিস্তা। কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। হুঁশ ফিরল যখন মেঘ তার তুলির টানে ধীরে ধীরে মুছে দিল এই ছবির ক্যানভাস। সেই সঙ্গে মন খারাপের মেঘ চাপটে ধরল আমাকে। খড়ি দিল ঘরে ফেরার তাগাদা। কিছুটা পায়ে হেঁটে তারপর শেয়ার চিপে তিস্তা ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।
কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।